সামেশন i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস 7 ইকুয়াল টু 12, সামেশন i ইকুয়াল টু 1 টু n xi প্লাস 3 ইকুয়াল টু 72, তবে n এর মান কত? এই অঙ্কটা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 195 আছে। তোমরা দেখো কিভাবে এটা সমাধান করব। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে, সামেশন i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস 7 ইকুয়াল টু 12। তাহলে এটা আমরা লিখি সমান 12। আমরা যদি i ইকুয়াল টু 1 টু n x i এর জায়গায় বসাই তাহলে এটা কি রকম আসবে, সামেশন i ইকুয়াল টু 1 টু n xi, এটা এরকম হয়ে গেল, মাইনাস 7টা কতবার আসবে, n তম বার আসবে। তাহলে আমরা কি লিখবো, 7 গুণ n সমান হচ্ছে 12। এরপর আমরা কি করব, এই 7 থেকে ওই পাশে নিয়ে যাব। তাহলে i ইকুয়াল টু 1 টু n xi ইকুয়াল টু 12 প্লাস 7n, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা এই অঙ্কটা টুকবো, সামেশন i ইকুয়াল টু 1 টু n xi প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 72। এই সমীকরণে কি করবো, আমরা i ইকুয়াল টু 1 টু n এর মানটা বসাবো। তাহলে কি হচ্ছে, সামেশন i ইকুয়াল টু 1 টু n xi প্লাস, এরপর দেখো এই 3টা কতবার আসবে, n তম বার আসবে, সমান হচ্ছে 72, বা এর মানটা আমরা কত পেয়েছি, 12 প্লাস 7n। তাহলে 12 প্লাস 7n প্লাস 3n সমান হচ্ছে 72, বা 12 প্লাস 7n প্লাস 3n সমান কত হবে, 10n সমান 72, বা 10n ইকুয়াল টু কত হবে, 72 মাইনাস 12, n সমান হচ্ছে 60, n সমান হচ্ছে 6। তাহলে আমাদের n এর মানটা হবে 6।